দোকানদার দিদা আবারও কাঁচা মিঠা আম দিল আমাদেরকে খাওয়ার জন্য। তো চলো বেশি না হোক আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে, বাবার মন্দির থেকে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম পান্তা আর আলু ভাজা। আমার মেজি তো আবার রোজ দিন সকালে ভাত খায় না, কোনো দিন মন হলে তবেই খাই, যেমন আজকে ভাত খায়নি। আর আমার মা তো কোনোদিনই সকালে খায় না, শুধু চাই খায়। তো আমি একা একাই পান্তা খেয়েছিলাম আজকে। খাওয়া দাওয়া করে আমি আর মেজে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য। প্রথমে গেছিলাম বাসু কাকুর বাড়িতে সবজি নিতে, কেন তরিকুল কাকু তখন কোন সাইডে মাছ নিয়ে গেছে বুঝতে পারছিলাম না, সেই জন্য। তো বাসু কাকুর বাড়ি থেকে সবজি নিয়ে তারপর একজনকে জিজ্ঞাসা করলাম যে তরিকুল কাকু কোন সাইডে আছে, তারপর সেই সাইডে গিয়ে তরিকুল কাকুর কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে এক বাটি কাঁচা মিঠে আম নিয়ে বসে পড়েছিলাম খেতে। আগে একদিন দোকানদার দিদা আমার কাছে কাঁচা মিঠে আম দিয়ে গেছিলো, আর আজকে দিকে আমার দিদার কাছে দিয়ে গেছিলো। তো দিদা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বেশিটা তো আমি খেয়েছিলাম আর মেজদু ওর থেকে 2-4 পিস খেয়েছিল। তারপরে বসে পড়েছিলাম টিভি দেখতে। এদিকে দুপুরবেলা মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পটলের খোসা, কুমড়ো পাতা একসাথে বাটা, আলু পটল মাছ দিয়ে তরকারি। পটলের খোসা আর কুমড়ো পাতা ওই বাটাটা মেজি রান্না করেছিল, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আর পটলের তরকারিটাও খেতে ভালো হয়েছিল, ওটা মা রান্না করেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেছিলাম দিদার বাড়িতে গিয়ে দেখছিলাম টিভি। কিছুক্ষণ পরে দেখি চারিদিকে মেঘ করে একদম অন্ধকার হয়ে গেছে। তারপর দেখি 2-1 ফোঁটা বৃষ্টি পড়া আরম্ভ হলো। ভাবলাম হয়তো প্রথমে হবে না, কিন্তু তারপর দেখি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে শুরু হয়ে গেল জোরে জোরে বৃষ্টি। এদিকে আবার বৃষ্টি থামলো বিকালবেলা। আমারও পড়াতে টাইম হয়ে গেছিলো, সেদিন চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।